নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, নানপুরি আর চানা মশলা। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চানাটাকে সেদ্ধ করে নেব, গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে দেব এই যে চা পাতা। চা পাতাটা একটা পুটলির মধ্যে করে বেঁধে আমি কুকারে দিয়ে দেব, তাহলে কালারটা খুব ভালো আসবে। তো চানা মশলা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো কুচি, কিছুটা রসুন আর কিছুটা আদা। তো চলুন এবার রান্নাটা করে নিই। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবারে চানার জন্য আলুটা ভেজে নেব। খুলে দেখবো চানাটা কিরকম সেদ্ধ হয়েছে। বাহ, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কালারটা কি সুন্দর এসছে। আর এই যে আমি চায়ের পুটলিটা দিয়েছিলাম, এটা কিন্তু এবারে তুলে নেব। তো চানাটা দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এবারে দেখি আলুটা কতদূর ভাজা হলো। তো এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনোটা, এটাকে লাল লাল করে ভেজে নেব। আঁচটাকে আমি ধিমে আঁচে রেখেছি, নাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলার থেকে তেল ছেড়ে এসছে, এবারে আমি এর মধ্যে চানাটা দিয়ে দিলাম। চানার সাথে এবার ভালো করে মশলা দিয়ে ভেজে নেব। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, সব কিছু ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো চানা মশলা। এই যে সানরাইজের চানা মশলাটা আমি নিয়েছি, আমি ওই 2 চামচ মতো চানা মশলা দেব। চানা মশলাটা দিলে টেস্টটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু ভালো করে এবারে মিশিয়ে নেব। তো চানা সেদ্ধ করার যে জলটা ছিল সেটা এর মধ্যে এবারে দিয়ে দিলাম। এবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো। তো 15 মিনিট মতো হয়ে গেছে, এবারে দেখবো চানাটা কতটা হয়েছে। তো চানাটা আমার একদম রেডি হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে। চানাটা তো আমার হয়ে গেছে, এবারে এর মধ্যে একটু সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনে পাতাটা নেই, তাই সামান্য একটু আদা কুচি দিলাম। এবারে নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালারটা এসছে। নানপুরিটা বানানোর জন্য আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি টক দই। আমি কিন্তু ইস্ট দিয়ে করছি না, আমি টক দই দিয়েই করছি। আপনারা চাইলে ইস্ট দিয়েও করতে পারেন। দেবো হাফ চামচ মতো লবণ,
আর 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো বেকিং সোডা। সব কিছু এবার ভালো করে আমি দইয়ের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেবো ময়দা। ময়দাটাকে আমি ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব, তাহলে আর ময়দাটা দলা পাকবে না। তো এবারে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। তো আমরা আটা ময়দা যেমন মাখি অত ভালো করে মাখতে হবে না, সামান্য একটু মেখে নিলেই হবে। তারপরে এটাকে আমি 2 ঘন্টা মতো রেখে দেব। তো মোটামুটি আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু তেল দিয়ে এটাকে 2 ঘন্টা মতো ঢেকে রেখে দেব। তো 2 ঘন্টা মতো হয়ে গেছে। এবার ময়দাটা দেখে নেব কতটা কিরকম হয়েছে। এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে ময়দাটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার একে একে সবকটা নানপুরি বেলে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এক এক করে সবকটা নানপুরি ভেজে নেব। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে। এবারে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবো। নানপুরিগুলো কিন্তু খুব সফট হয়েছিল আর খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনারাও অবশ্যই বাড়িতে এরকমভাবে বানাবেন আর খেয়ে দেখবেন, সত্যিই খুব খেতে ভালো হবে। তো চলুন এবার বাচ্চাদেরকে দিয়ে দিই, ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার ফার্স্টে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।